আমাদের বাড়ি বাড়ি ব্যাপার নিয়ে 14 সাল ধরে আমাদের মামলাটা চলতে আছে দীর্ঘদিন ধরে। এখানে আমাদেরকে প্রতিবাদী আমাদেরকে দেখে দমকাইতে আছে কে? বিপ্লব, মিজান, জামাল। এটা আমাদের দমকানোর পরে আমার ছেলেরও দমকাইছে। দমকানোর পরে এখানে মারামারি করছে রাস্তার বাইরের সাইডে বাইরের সাইডে মারামারি পরে আমি দরজার হকানে আসছি। আমার হেরা আয় লাড়ি সোঁড়া দিয়ে আমার 4টা মানুষ আহত করে। তখন আমি রাত্রে বৃহস্পতিবার রাত্রে 10টার দিকে ঘটনা। তখন আমরা বাদী হয়ে আমরা 1টা বাজে সাতকিল থানাতে যাই। সাতকিল থানা জানার পরে আমার পরিবার সাতকিল থানার ভিতরে ঢুকানোর পর আমার পরিবারে বাইর করে দেয় সালাম দারোগা বাইর করে দিতে আসে, বলতে আসে যে এখানে মহিলার মামলা হয় না। তখন আমি যাইয়া ওই মামলাটা খাড়া করাইলাম। মামলা করানোর পরে আমার মামলাটা এরা রন করার পরে আমি ওইখান থেকে সব কিছু বিস্তারিত বাড়ি করার পরে আমি আমার বাড়ি দিয়ে আসি। এখানে হেরে কিছু জিজ্ঞাসা করেছে। আপনার মাথায় এগুলো কেমনে কি হইছে? মাথাগুলি আহত হওয়ার পরে কেমনে আহত হইছে, কিভাবে হইলো? মারামারি আমার গাড়ির সামনে মারামারি করে আমাদেরকে মারপিট করছে রাত্রে 10টার পরে। আর মারধর করছে কে কে? বিপ্লব, মিজান, জামাল, তার শেঠ চাচা সকারে ওইখানে জড়িত ছিল, শাহিন আর রোশনা বেগম, মহিলারা আছে। তারপর দ্বিতীয় শুক্রবার সকালে আমার ঘরের সামনে আসি। দ্বিতীয় দিন শুক্র সকালে আমি ঘরের মেয়ে শোয়াত, আমার ছেলে সকালে শোয়াত। এখানে যাইয়া এরা আমাদের আগে পুরুষ মহিলারা আসে। মহিলারা আসার পরে আমার দরজা আটকানোর পরে আমার ছেলের ঘরের ভিতরে আটকানো রাখে। এরা মহিলারা আসার পরে আমার ছেলে বাইরে তো যাইলে বাইরে তো দিই না। এরা নারী জিত মামলা করার জন্য আমার ছেলেরে ভিতরের দিকে মহিলাকে ঠেলে দিচ্ছে। তখন ছেলেরা আসি আমার ঘর দুয়ার ভাঙচুর করে আমার, এবং খড় হইতে দরজা হইতে সব কিছু ভাঙি এলাই দিছে। আপনারা এগুলি দেখি আসেন। দেখার পরে আপনার ছেলে এখন কই? আমার ছেলে এখন করোনা আছে, আমি এটা বলতে পারবো না। এরা আমার ছেলের বলছে যে না, আমার ছেলের বলছে যে সময় বিপ্লব বলছে, এবং কি সুমন সকারে এখানে আছে। আমার স্বাস্থ্য ভাই বিপ্লব বলছে তোমার ছেলের যেখানে এখানে খাই ফেলাইবে। আমার ছেলে আসার পরে যেদিন পুলিশ আসছে, পুলিশ চলে জানার পরে আমাদের কিছু মহিলারা আসি আমাদেরকে বলছে কি জুটি বেঞ্চি, আমাদের এগুলি সেলাই করার আমরা এগুলি ছুটি বেঞ্চি। তারা মহিলারা বলি আমার ছেলেকে দারোগা জানার পরে আমার ছেলেকে বলছে যে সুমন সকারে এখানে আসি, আমার ছেলের যেখানে আইব হে বিপ্লবে খাই ফেলাইব। আমার মাথা 4টা সিলাই দিছে। আমার পরিবারের মাথা 2 জায়গার মধ্যে 3টা করে 6টা সিলাই আছে। তারা বলে যে কি এখানে কিছু সিলাই টিলাই কিচ্ছু করে না। তাই যে বিপ্লবে আমার ছেলে যে মারছে। চোখের আঘাত কি ওই দিন? ওদিন ধরে আমার জায়গা জমি লই আজ 14 সাল ধরে মামলা চলতে আছে। এখন আমরা কাগজপত্র কইছি, যে সবাই বলছে যে আমরা কাগজপত্র পাইতাম। আমরা এর ঘরে অনেক কথা কইছি, কথা কই আমাদের সাথে আমরা কদুর ঘর কইতাম হারি না, কদুর জায়গার লাই। এই ঘরের মধ্যে 4 বউ, 3 বউ, 3 জি 3 জামাই, এবং কি আমরা লই এই ঠান লাগে, বুঝছেন নি? আমার বউরা এই ঘরের দুঃখে বাপের বাড়িয়ে খায়, ঘরে শোয়ার জায়গা দিতাম হারি না। ওই কারণে বেলে তো ছেলে ঘরে বিয়ে করাইছেন কা, ছেলেরা উপযুক্ত হয়েছে। মা বার মুখ চুনকালি হবো বা কোনো একটা দুর্ঘটনা ঘটাইবে। আচ্ছা, এখন আপনার এটা কিলে হইছে? এই হামলাটা কি জন্য হইছে? এই হামলাটা হইছে এই জায়গা জমি রে নিয়া হেরা বেজাল করে। কোন জায়গা জমি? কতটুক জায়গা জমি? বিপ্লব, মিজান, জামাল, শাহি, বুঝছেন? শাহিন হইছে চাচা, আর বিপ্লব, মিজান এটা ভাই জামাল এরা হইছে বাইরে। জায়গাটা কতটুকু জায়গা নিয়ে বিরোধ? জায়গা সম্পূর্ণ জায়গায় আমার শ্বশুরের নামে, আমার হিজাবের নামে। হেরগো নামে কোনো জায়গাই নেই, বুঝছেন নি? হেরগো নামে কোনো জায়গাই নেই। এই জায়গাটা লই, এবং কি আঙ্গ ঘরের পুরুষেরা যাই হেরগো লগে এটা লই কড়াকড়ি করছে। কড়াকড়ি কি মানে মুখে মুখে ওর দৌড়ি হয়েছে। আর কইছে যে তোরা কাগজ বাহির কর, কাগজ বাহির করলে তো তো করে জায়গা দিন না দিতাম। এর আমরা কাগজ বাহির করি আনি আমরা জনগণকে দেখাইছি। কয়েকবার শালির বইছে, 60 গোল ঘর শালির বইছে, এরা দিব, হিয়ার হরে মানে না। বাড়ি তো শালির বইছে, হেরা দিব, হিয়ার হরে মানে না। হেয়ার হর দিয়ে সুমন চৌধুরী আঙ্গ মামলার কাগজ লই চলে গেছে, বুঝছেন নি? মামলার মধ্যে যে একটা সাক্ষী কাগজ হয়, জায়গা দিব আর সাক্ষী একটা, ওই কাগজটা সুমন চৌধুরী লই চলে গেছে। আজ পর্যন্ত এই সুমন চৌধুরী আঙ্গর এই কাগজ দেয়নি। আঙ্গ মামলা চলে,
দীর্ঘ বয়ে 14 সাল ধরি এই মামলার ভিতর ধরি এইটারে শো করিয়ে হেতারা এই আজ এইটা করে কাইল ওইটা করে এই হামলা করে ওই হামলা করে আজ আমারে মারে কাইল আমার স্বামীরে মারে হরু এরম করে হেরম করে বহুত কাহিনী গেছে জানার হরে এই দিন আর হুতে জুয়েলের গাড়ি চালায় জুয়েলের গাড়ি লই আইতে গিয়ে কয়েকবারও দমকাইছে একদিন জিয়ানো দেয় ইয়ানো দমকা আমার স্বামী খের আনে ওই দক্ষিণের দিকে তো বলে তোরে এখন একলা পাইছি তোরে এখন জবা করি খালে ঢুকে এড়িয়ে টোগাই কেউ যেন বাহির না খাইতে পারে। বিপ্লব 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 আর মিজান মিজান আর বিপ্লব তারপরে এই দিনটা কই আর হুতে বহুত মানুষের জানাইছে কেউ এটার বিচার করে না কেউ এটার কথা কোনো রায় দেয় না তারপরে হুতে নিরূপেই যাই হুতে হিজারে মারছে বিপ্লবরে মারছে আর বিপ্লব আর হুতে রেখে মারণ বাদে রয়েছে হ্যাঁ তো মারছে হিয়ান তো আর হুত চলি আইছে ঘর এই যে আই আর হুতরে দেখছি আই আর হুতরে আইয়ার দেই এই আই অজু করতাম না আমি এই নাম আর হরে শেষে দি হুতে ইঞ্জানো আইছে ইঞ্জানো আই অন কি গো মা আঁকে কিরে বাবা যা গরো হান্দা যায় হুটকে কমাই গেছে এই কথা কই এল হুট কি গরো হান্দাইছে না কুনমি গেছে কইতে ইচ্ছানো এখন এই জায়গা আই এই জায়গার মধ্যে নামছি হবে উজু করতাম যাই আমি ঘরে এসে কল এ আর মারি হালাইছে কাইকের ইঞ্জানের মধ্যে মাথা বেড়ে বাড়ি দিয়ে 3 বাড়ি দিছে এর এখন নির্বাচনের সময় যে ফাইভের সাদা সাদা এগুলি নির্বাচনের সময় ওগুলি এসেছি পরে 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 আগে বাড়ি দিয়ে ঘুরে হালাইছে আমার স্বামীর যখন আমি লাড়ি হিরেইতাম গেছি আর দিছে আমার মাথা বাড়াই ডাক্তাররা কইছে 3টা বাড়ি মেছে 2টা বাড়ি ফাঁসছে একটা ফাটে না তারপরে ইয়া তুমি দৌড়াদৌড়ি করি ব্যাকে হেতারা চলে গেছে আঙ্গরে নি গড় হতাইছে হিয়া তুমি হাসপাতাল চলে গেছে জায়গা জমি নিয়ে আর কি ওদেরকেও দীর্ঘদিন থেকে শুধু হুমকি দিতেছে ওনাকেও হুমকি দিতেছে ওনার ছেলেকেও নাকি হুমকি দিতেছে এখন ইদানিং সে বৃহস্পতিবারে ছেলেরে হুমকি দিতেছে যে ওই আসি এরে মারবে আমরা শুনছি কিন্তু দেখি নাই হ্যাঁ রাস্তার পাশে মারছে নাকি ওইখান থেকে এরা আসি তারপরে এরা 3 ভাই মিলে ওই যে ওনার পরে আসি তো মারামারি শুরু করছে ওনাদেরকে মারতে শুরু করছে আমরা এটা বিশ্বাসে আমার স্বামী যখন ওরা মারধর করার পরে আমার স্বামী ওদেরকে নিয়ে হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসা করেছে এখন আপন চাষি তো পরে ওই যখন হসপিটাল থেকে আসার পরের দিন এই বিপ্লব কাকা বলতেছে মানে আমার স্বামী ওদেরকে নিয়ে হসপিটালে গেছে মানে একটা ধমক দিচ্ছে আর কি তো পরের দিনও আবারও বলছে যে ওনার গায়ে হাত দিবে ওনারা মারবো উনি ওনাদেরকে নিয়ে হসপিটালে গেছে মামলা করছে মানে ধমকাধমকি করতেছে এখন আমাদেরও তো একটা ধানের ভয় আছে না একটুখানি পরে উনি 4-5 দিন কাজ হওয়া যায় না অসুস্থ ছিল মানে একটা টেনশানে আর বাড়ি থেকে বের হয় না এখন আজকে 2 দিন কাজে যায় যেন মানে নিজের ভিতরে একটা টেনশন থাকে এখন উনি তো মারামারি করে না কিছু করে উনি ওনাদেরকে নিয়ে হসপিটালে গেছে ওই জন্য এখন ওনাকে হুমকি দিচ্ছি আর কি আমরাও ভেজাল চাই না বাড়তি কিছু চাই না আমরা শুধু অন্যায়ের চাই আর নিরাপত্তা চাই যেন সুন্দর করে সব কিছু ঠিক হয় মাছ ছাড়তে রুটে মাছ বেলা তারপরে বেলে মাছ জায়গার কথা কন না এটা জায়গা লই তো সত্যি তার কত বছর অনেক চলে তারপরে দমকায় আরে দমকার বেলি গেলে কষি কষি কিলি করছে মারামারি করছে ওলাই মানুষ তো মনে করেন আলের দমকা আনে কিছু করে জানি এটা লই মানে এখন আপনারা কি চান এটা অনেকটার বিচার আমরা তো 10 বিচার করে দিবেন আর এটা